হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেক দিন পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। আমার কিছু পারিবারিক কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, কিন্তু এখন থেকে আমি আবার আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো এই কনকনে শীতের মধ্যে খুদের ভাতের ডিম বিরিয়ানি। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই খুদ ভাতের ডিম বিরিয়ানি তৈরি করা যায়। ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কুকিং রেসিপি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার নতুন ভিডিও শুরু করছি। তাহলে চলুন দেখে আসি আমরা কিভাবে খুদের ভাতের ডিম বিরিয়ানি তৈরি করা যায়। খুদের ভাতের ডিম বিরিয়ানি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি কিছু আলু, ছোট আলু। আলুগুলোকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো সিদ্ধ করার আগে আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোর গায়ে বেশ ভালো করে কেচে নিয়েছি। আমি এখানে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিভাবে আমি আলুগুলোকে কেচে নিয়েছি। এরপরে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে ডিমগুলোকে একটা ছোট নাইফ দিয়ে হালকা হালকাভাবে ডিমের গায়েও কেচে নিয়েছি। এখানে আমি নিয়েছি 3টা ডিম আর 6-7টার মতো আলু। আমরা পারিবারিকভাবে 3জন পরিবার, তাই আমি 3টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিম নেবেন। আর এখানে নিয়েছি খুদের চাল। এখানে আমি হাফ কেজি খুদের চাল নিয়েছি এবং চালটাকে ভালো করে ধুয়ে ঝাড়া দিয়ে নিয়েছি। দেখুন একেবারে শুকনো শুকনো করে পানি ঝরে নিয়েছি। তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে দিয়ে দিয়েছি কিছু তেল এবং আর সাথে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। তারপরে এটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ ছিটে দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ডিমগুলোকে একটু ভেজে নিব। আমরা তো খুদের ভাত খাই, খুদের ভাত বিভিন্ন রকম ভর্তা দিয়ে খাই, কিন্তু খুদের ভাতের ডিম বিরিয়ানিটা আমরা খুব একটা খাই না। তাই আপনারা খুদের ভাতের ডিম বিরিয়ানিটা বানিয়ে খেতে পারবেন। এই ডিম বিরিয়ানিটা আপনি টিফিনে দিতে পারবেন, আপনি ডিনারে খেতে পারবেন। যখন আপনার কোনো রকম কাজ বা রান্না করতে ইচ্ছা করবে না, তখন আপনি ঝটপট এই খুদের ভাতের ডিম বিরিয়ানিটা বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আমি আর আমার মেয়ে খুবই পছন্দ করি। আমরা প্রায় এটা মাঝে মাঝে তৈরি করে খাই। আপনি এটা লাঞ্চেও খেতে পারবেন অথবা ব্রেকফাস্টেও খেতে পারবেন। তাহলে দেখি আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ডিমগুলো তুলে নিলাম। এখন আমি সেই একই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিব। আলুগুলো আমি আসলে চেষ্টা করেছি ডিম যতটুকু সাইজের আলুগুলো সেই একই সাইজের নেওয়ার জন্য, একটু দেখতে সুন্দরের জন্য। এরপরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আলু কতটুকু ভাজবেন। একটু লাল লাল ব্রাউন কালার হয়ে আসলে আমি আলুগুলোকে তুলে রাখলাম। আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি এবং একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে 3টা এলাচ দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট হাফ ইঞ্চি পরিমাণে একটা দারচিনি। এখন আমি এই দারচিনি এলাচ তেলের মধ্যে একটু হালকা ভেজে নিব, ফ্লেভারটা তেলের মধ্যে ছড়ানোর জন্য। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও 1 চা চামচ পরিমাণে রসুন বাটা এবং এই আদা ও রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে তেলের সাথে ভেজে নিব। ভাজা যখন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা অবশ্য আমি ফেটে নিয়েছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি এবং এটাকে ভালো করে ফেটে নিয়েছি। ফেটে তারপরে এখানে দিয়ে দিলাম রসুন
আদার পেস্টের সাথে ওই দইটাকেও একটু ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখানে আমি আবার 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনাদের বাসায় যদি না থাকে না দিলেও চলবে। আর যদি পাকা টমেটো থাকে, একটা পাকা টমেটো আপনি এখানে ছিঁড়ে দিতে পারবেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। আমি এখানে টমেটো কেচাপ দিলে একটু বিরিয়ানিটা খুব টেস্টি হয়, তাই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলেও সমস্যা নেই। এরপরে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি শুকনা উপকরণগুলো মেশাবো, কারণ না হয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটা সব সময় মিডিয়াম লোতে রাখবেন মশলা কষানোর সময়। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1/2 চা চামচের একটু বেশি লঙ্কার গুঁড়া দিলাম। আর দিব হচ্ছে এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ, কারণ আমি আলু এবং ডিম কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখানে আমি অল্প একটু লবণ ব্যবহার করব। আর এখানে আমি এক্সট্রা কোনো গরম মশলা দিব না, কারণ আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি। এখানে আমি এক্সট্রা কোনো গরম মশলা ব্যবহার করব না। এরপরে আমি পানি দিয়ে সেই মশলাটা কষানোর জন্য রেখে দিব। তাহলে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব এবং ফিরে আসছি মশলা কষানো হয়ে যাওয়ার পর। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মশলা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই মশলার মধ্যে ডিম এবং আলুগুলো দিয়ে দিব। দেখুন আমার মশলা কষানোর পরে কালারটা কত নাইস হয়েছে। আমি এখন ডিম এবং আলু দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি। 1/2 কাপ পরিমাণে পানি দিলেই চলবে, এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে আমি আবারও সে পানির সাথে ডিমগুলো ভালো করে ডিম এবং আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত। তাহলে আমরা ফিরে আসছি সম্পূর্ণ রান্না হওয়ার পর। আসলে এই খুদের ভাতের ডিম বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। দেখুন আমার সেই ডিম এবং আলু সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আসলে ডিম আলু তো আগে থেকেই আমি হাফ সিদ্ধ করে রেখেছি, তাই এখানে বেশি একটা সময় লাগবে না রান্না হওয়া, ঝটপট রান্না হয়ে যাবে। ধরুন আপনি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমার এটা রান্না হয়ে গিয়েছে। এখন রান্না হয়ে যাওয়ার পরে আমি সেই ডিমগুলো এবং আলুগুলো একটা চামচ দিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আমি এখানে একটা চামচ দিয়ে ডিম এবং আলুগুলো আস্তে আস্তে সব তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি, কারণ আমি আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। এই মশলার মধ্যেই আমি কিন্তু সেই খুদের চালটা কষিয়ে বসিয়ে দিব। তাহলে আমার সব ডিম এবং আলুগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেই ধুয়ে ঝেড়ে রাখা খুদের চালগুলো ডিমের সেই মশলাগুলোর ভিতরে দিয়ে দিলাম। আমি কিন্তু একটা বিরিয়ানির অসম্ভব সুন্দর ফ্লেভার পাচ্ছি। আপনারা যখন তৈরি করবেন এভাবে, তখন আপনারাও ফ্লেভারটা পাবেন। আমি এখন খুদের চালের সাথে সেই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব চালটাকে। আমি দেখেন ভালো করে চাল কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন চালের সাথে সেই মশলার সাথে, তাহলে সম্পূর্ণ মশলার যে একটা সুন্দর স্যান্ড বা ফ্লেভার সেই খুদের চালের ভিতরে চলে যাবে। আমার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ধরেন 1 মিনিটের মতো আপনি নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেবেন মশলাগুলোর সাথে। আমার চালটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে যেহেতু আমি 1/2 কেজি পরিমাণে খুদের চাল নিয়েছি, মানে 2 পট নিয়েছি, তাই আমি এখানে 4 পট পানি দিব। কিন্তু খুদের চাল যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প পানিতেই হয়ে যাবে, তাই এখানে পুরোপুরি 4 পট লাগবে না। আমি এখানে 3.5 পট পানি দিয়েছি, আপনারাও 3.5 পট পানি দিলেই চলবে। এরপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি সেই খুদের চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর চালটার আর পানিটা যখন একেবারে গায়ে লেগে আসবে,
তখন আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিব, সেই তুলে রাখা ডিম এবং আলুগুলো দিয়ে দিব। আমি এখন ডিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে ভালো করে একটু নেড়িয়ে চেড়ে নিব, নাড়িয়ে চাড়িয়ে চালের সাথে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিম এবং আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এই চালটাকে দমে দিব, মানে এই বিরিয়ানিটাকে দমে দিব। তাহলে আমরা একটা ঢাকনি দিয়ে ঢেকে দমে দিয়ে দেব। ফিরে আসছি আমরা 5 মিনিট পর। যখন আমি ঢাকনি দিয়ে দমে দিব তখন ঢাকনিতে মধ্যে একটা ছিদ্র থাকবে, ওই ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিব যেন সম্পূর্ণটা ভালোভাবে দম হয়, সে কারণে। তাহলে আমরা ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটের ভিতরেই কিন্তু আমার এই খুদের বিরিয়ানিটা হয়ে যাবে। খুব দ্রুত এটা ঝটপটে হয়ে যায়, তাই আপনাদের যখন হাতে খুব কম সময় থাকবে, অফিসের টিফিনেও ব্রেকফাস্টেও আপনারা এটা খুব চটপটে রান্না করে নিয়ে যেতে পারবেন। এবং যখন কোনো কাজ করতে বা রান্না করতে ভালো লাগবে না, তখন আপনারা এটা রান্না করে দিতে পারবেন, অথবা স্কুলের টিফিনেও আপনারা বাচ্চাদেরকে এটা রান্না করে দিতে পারবেন। দেখুন আমার সেই খুদের ভাতের ডিম বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমার এই খুদের ভাতের ডিম বিরিয়ানিটা রান্না করতে সর্বমোট 20 থেকে 25 মিনিট সময় লেগেছে, একেবারে খুব অল্প সময় আমার ডিম বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে এবং দেখতেও খুব সুন্দর, আর একটা অসম্ভব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার খুদের ভাতের ডিম বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে। এখানে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম এবং আমি এটা কেটেও দেখাচ্ছি ডিমগুলোকে কত সুন্দর হয়েছে। আলুটাও আমি কেটে খেয়ে দেখালাম যে দেখুন আলুর ভিতরটাও কত সুন্দর হয়েছে। যেহেতু আলুগুলোকে আমি কেচে দিয়েছি তাই সমস্ত মশলা কিন্তু আলুগুলোর ভিতরে ঢুকেছে এবং বিরিয়ানিটা অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা এই ডিম বিরিয়ানিটা বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টসে লিখবেন যে কেমন হয়েছে। আপনারা যদি আমাকে কমেন্টসে লিখেন তাহলে আমি আরও উৎসাহিত হব, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসার জন্য। তাহলে আমার এই কষ্ট করে রান্না করাটাও সার্থক হবে, ভিডিও করাটাও সার্থক হবে। ভিডিওর ভিউয়ার্স, আপনারা আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনি কিন্তু দেখতে পাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।